গণতন্ত্রের পক্ষে থাকতে গিয়ে হতে হয়েছে দেশ ছাড়া। এবার দেশের দায়িত্ব পেলেন কাঁধে। মাঠের রাজনীতি থেকে সংসদ। বলছিলাম ববি হাজ্জাজের কথা। সোনার চামচ মুখে জন্ম তার। চাইলে নিজের মতো করে কাটিয়ে দিতে পারতেন বিলাসী জীবন। তা না করে নেমেছেন রাজনীতির ময়দানে। স্রষ্টা তাকে দিয়েছেন নতুন ইতিহাস গড়ার সুযোগ। 70-এর দশকে ঢাকায় জন্মগ্রহণ করেন ববি হাজ্জাজ। তার বাবা বিশ্বের অন্যতম ধনকুবের ডক্টর মুসা বিন শমশের। মা কানিজ ফাতেমা চৌধুরী ছিলেন জমিদার বংশের কন্যা। সম্ভ্রান্ত বংশের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সান্নিধ্যে বেড়ে উঠেছেন। কেননা বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আসা যাওয়া ছিল তাদের বাড়িতে। ঢাকায় বেড়ে উঠেছেন ববি হাজ্জাজ। পড়ালেখার শুরুও এখানেই। রাজধানীর একটি স্কুল থেকে ও এবং এ লেভেল সম্পন্ন করেন। পরে উচ্চশিক্ষার উদ্দেশ্যে চলে যান দেশের বাইরে। ভর্তি হন টেক্সাস বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক করেন তিনি। এরপর বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA ডিগ্রি অর্জন করেন। রাজনীতি দিয়ে সবার নজর কাড়লেও ববি হাজ্জাজ কর্মজীবনে একজন শিক্ষক। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 1 দশক ধরে শিক্ষকতা করেছেন। পাশাপাশি লেখক হিসেবেও তার সুনাম আছে। দেশের বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছেন তিনি। লিখেছেন বইও। বাজারে প্রেসিডেন্টের লুঙ্গি নাই নামে তার একটি রাজনৈতিক স্যাটায়ার ধর্মী উপন্যাস রয়েছে। এছাড়া বইমেলায় জাস্ট এ থট নামে বই প্রকাশ পেয়েছে তার। ববি হাজ্জাজের রাজনৈতিক জীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2012 সালে। জাতীয় পার্টিতে নাম লিখিয়ে এই পথচলা আরম্ভ করেন তিনি। রাজনৈতিক ক্যারিয়ারের শুরুতে নিয়োগ পান সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে। এরপর এরশাদের মুখপাত্র এবং জাতীয় পার্টির প্রধান নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব আসে তার কাঁধে। তবে জাতীয় পার্টির সঙ্গে এই বন্ধন বেশি দিন ছিল না হাজ্জাজের। 2015 সালে ঢাকা উত্তর থেকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হওয়ার মাধ্যমে জাতীয় পার্টির বলয় থেকে বেরিয়ে আসেন তিনি। যদিও কৌশলগত কারণে শেষমেশ সে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন ববি। জাতীয় পার্টি ত্যাগ করার পর আর কোনো দলের সঙ্গে সম্পৃক্ত না হয়ে ববি নিজেই গড়ে তোলেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন তথা NDM নামের একটি রাজনৈতিক দল। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগে এই দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন তিনি। নির্বাচন করেন ঢাকা 13 আসন থেকে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে। তবে নির্বাচনী বৈতরণী পার হওয়াটা সহজ ছিল না ববির জন্য। কেননা তার বিপরীতে ছিলেন 11 দল জোট সমর্থিত হেভিওয়েট প্রার্থী মাওলানা মামুনুল হক। দুজনের জোর প্রচারণায় নির্বাচনী উত্তাপ ছড়িয়েছিল ঢাকা 13-তে। তবে শেষ হাসি হেসেছেন ববি। যদিও ভোটের দিন চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। জয়ের জন্য শেষ বলে 1 রানের মতোই উত্তেজনা ছিল দুই দলের সমর্থকদের মধ্যে। একবার শোনা যাচ্ছিল ববি হাজ্জাজ জিতেছেন, পরক্ষণেই খবর আসছিল মাওলানা মামুনুল বিজয়ী। শেষে জনতার রায় পক্ষে আসে ববির। রিকশা মার্কাকে হারিয়ে ববির ধানের শীষ জয় পায়। তারেক রহমানকে তিনি উপহার দেন ঢাকা 13 আসনটি। তারেক রহমানও নিরাশ করেননি তাকে। স্থান দিয়েছেন নিজের মন্ত্রিসভায়। শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। একাধারে একজন শিক্ষক, রাজনীতিবিদ হিসেবে সফল ববি হাজ্জাজ এবার শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে কতটা সফলতার সঙ্গে কাজ করতে পারেন সেটি দেখার অপেক্ষায়। তবে রাজনীতিবিদ হিসেবে ববি হাজ্জাজ 2014 সালের সাধারণ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে সময় আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিলেন ববি। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে তার দৃঢ় অবস্থান ছিল। ববির এই পদক্ষেপ তাকে রাজনীতিক হিসেবে জনপ্রিয় করে তুললেও সরকারের রোষানলে পড়তে হয়েছিল। খেসারত হিসেবে গ্রেফতারের পর দেশ ছাড়তে বাধ্য হয় তরুণ এই নেতা। যদিও কিছুদিন পরই দেশে ফেরেন তিনি। সেসব এখন অতীত। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে চাইলেই তিনি দেশের শিক্ষা খাতকে পাল্টে দিয়ে সূচনা করতে পারেন নতুন দিনের।